আমার ভাইরা শুনুন, সর্বশেষ একটা কথা বলতে চাই। যুবক ভাইরা, আমাদের সমাজে একটা জিনিস আছে, বদ অভ্যাস যুবকদের আছে, যে পিতা মাতাকে ভালোবাসে না। আছে না নাই? পিতা মাতার খেদমত করতে হবে এটা বুঝে না। এইরকম সন্তান তো এলাকায় নাই। স্ত্রীর জন্য পাগল হয়ে, স্ত্রীর জন্য পাগল হয়ে আমার ভাইয়েরা মাকে ভাত দিতে পারে না, বাবাকে ভাত দেয় না। স্ত্রীকে অবশ্যই ভালোবাসবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায়, পিতা মাতাকে পিতা মাতার জায়গায় ভালোবাসতে হবে কি হবে না? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলছে পিতা মাতাই সন্তানের জন্য জান্নাত, পিতা মাতাই সন্তানের জন্য জাহান্নাম। কথা বলুন ঠিক না ঠিক? 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছে শুধুমাত্র একমাত্র ইবাদত করতে হবে কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবং সকল সন্তানের জন্য ফরজ আইন করে দিয়েছে, সেটা হলো প্রত্যেকটা সন্তান পিতামাতার উপর ইহসান স্বরূপ ভালো ব্যবহার করবে। কথা বলুন ঠিক না ঠিক? আপনি নামাজ পড়বেন, হজ করবেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, তারাবি পড়বেন, দান করবেন, সদকা করবেন, ওয়াজ মাহফিল করবেন, পিতামাতাকে ভাত দেবেন না। পিতামাতা যদি হকের উপরে থাকে, এই আমল দিয়ে আপনি কখনো জান্নাতি হতে পারবেন না। ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বুজুর্গ, তাহাজ্জুদ গুজার দানবীর নামাজি, একজন খাঁটি ঈমান নবীর সাহাবী আলকামা। দেখুন মা বাবার কত সম্মান। এই আলকামা অন্তিম সময় বিছানায় শায়িত, মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে। আলকামার স্ত্রী নবীর দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার অন্তিম সময় পার করছে নবী গো, একটু আপনি তালকিনের জন্য আসুন। আমাদের দেখবেন অনেক সময় মুরব্বীরা অসুস্থ হলে আলেম ওলামারা দিয়ে কালেমা পড়ে, দোয়া দুরূদ কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর নবী বেলাল, সালমান ফারসি সাহাবীদেরকে একটা টিম পাঠালেন যে তোমরা যাও। নবীর সাহাবীরা আলকামার কাছে গেলেন, আলকামা কি তালকিন করছে, কালেমা পড়াচ্ছেন, কিন্তু আলকামার জবানটা জড়সড় হয়ে যায়, আলকামার জবান দিয়ে কালেমা আসে না। একজন সাহাবী নবীর কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার করুণ পরিস্থিতি পার হচ্ছে। নবী গো, আলকামাকে যত কালেমা পড়ায় আলকামার জিহ্বাটা জড়সড় হয়ে যাচ্ছে, আলকামার জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আলকামার জবান দিয়ে কালেমা আসে না। ও সাহাবীরা, বলো তো দেখি, আলকামার পিতা মাতা দুনিয়াতে আছে না নাই? সন্তানের জবান দিয়ে কালেমা আসে না। নবী জানতে চাইলেন কার কথা? পিতা মাতার কথা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা তো অনেক আগেই চলে গেছে, আলকামার মা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, আলকামার মাকে একটু খবর দাও আমার সঙ্গে আসা দেখা করার জন্য, তার যদি সময় সুযোগ না হয় আমি নবীজি তার সঙ্গে দেখা করাবো। সাহাবীরা চলে গেল আলকামার মায়ের কাছে। আলকামার মাকে ডাক দেয়া বলে, আলকামার মা, আমার দয়ার নবী তোমাকে স্মরণ করেছে, তুমি যাবে না, নবী আসবে। আমার মা বলে, ওই দয়ার নবীর জন্য, আল্লাহ রাসূলের জন্য আমার জীবনটা কুরবানি হোক, আমার নবীকে আসতে হবে না, আমি নবীর খেদমতে যেতে চাই। আলকামার মা নবীর কাছে এসে সালাম দিলেন। আমার দয়ার নবী বলে, ও আলকামার মা, আমি তোমাকে ডেকেছি একটা বিষয় জানার জন্য, বলো তোমার আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা অত্যন্ত তাহাজ্জুদ গুজার ছিল, অত্যন্ত দানবীর ছিল, অত্যন্ত নামাজি ছিল। আমার নবী বলে, আলকামার মা, ও আলকামার মা, আলকামা দিনদার ছিল, নামাজি ছিল না তাহাজ্জুদ গুজার ছিল? আমি সেটা জানতে চাই না। ও আলকামার মা, তুমি আমার কাছে কোনো কিছু গোপন করবে না, ওহি আমার কাছে কিন্তু আসে। আলকামার মারে, তুমি বলো, আমি তোমার কাছে শুনতে চাই। আলকামা সন্তান হিসাবে তুমি মা, ব্যক্তিগতভাবে তুমি মা, তোমার কাছে সন্তান হিসাবে আলকামা কেমন ছিল?
আলকামার মা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার স্বভাব ভালো ছিল, কিন্তু নবী গো, আপনার আলকামা তার স্ত্রীকে খুশি করার জন্য আমি মা, আমাকে সে কষ্ট দিত। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর নবী বলে, সাহাবীরা আমি বুঝে ফেলেছি। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, লাকড়ি নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, আগুন দাও, দাও করে আগুন জ্বালিয়ে দাও। আগুন দিয়ে কি করবেন? আলকামার মা বলে, নবী গো, এই আগুন দিয়ে আপনি কি করবে? তোমার আলকামাকে জ্বালাবো, এই আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়ে দেব। আলকামার মা বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন পোড়াবে? আমার সন্তান ভুল করতে পারে, কিন্তু আমি মা, আমার সন্তানের এই অবস্থা আমি কিভাবে দেখব? আলকামার মা কান্না শুরু করে দেয়। আল্লাহর নবী বলে, আলকামার মারে, ও আলকামার মা, তোমার আলকামা তোমাকে যে দুঃখ দিয়েছে, তোমাকে যে কষ্ট দিয়েছে, এই অবস্থায় যদি আলকামা মারা যায়, কাল কিয়ামতের দিন আমার আল্লাহর ফয়সালায় আলকামা যে জাহান্নামের আগুনে পড়বে, এই দুনিয়ার আগুন তার চাইতে কোটি কোটি গুণ ভয়ানক হবে। কথা ঠিক না বেটি? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা ভুল করতে পারে, কিন্তু নবী গো, আমি আমার সন্তানের দুঃখ কষ্ট কিভাবে সইব? আমি মা, তাকে না গর্ভে ধরেছি। আলকামার মা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী রেখে আমি জানিয়ে দিলাম, আমার আলকামার জীবনের যত ভুল আছে, যত পাপ আছে, আমার সঙ্গে যত বেয়াদবি করেছে, আমার আলকামার সমস্ত ভুলগুলো আমি মা তাকে ক্ষমা করে দিলাম। আমার নবী বলে, সাহাবীরা যাও, এবার আলকামার কাছে যাও। সাহাবীরা যখন আলকামার কাছে যায়, আলকামার জিহ্বাটা জড়সড় হয়ে যাচ্ছিল। সাহাবীরা এবার আলকামার কাছে গিয়ে দেখে আলকামার মা ক্ষমা করেছে। আলকামার জবান দিয়ে উচ্চ স্বরে কালেমা শুরু হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমাদের অনেকের মা আজকে নাই, অনেকের মা কবরে চলে গেছে। আর কালকে যেমন করেন তারেক রহমান এতিম হয়ে গেছে, এইখানে অনেক সন্তান আছে অনেক আগে এতিম হয়েছে। তারাই শুধু বুঝে মা হারিয়েছে না গোটা পৃথিবীকে হারিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে, ও সন্তান তোমাদের হাতে পায়ে ধরে বলে, ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই মা বাবার মূল্য তোমরা ততক্ষণ বুঝবে না, একটা বার যদি কবরে চলে যায়, ওই মা বাবাকে আর খুঁজে পাবে না। কথা ঠিক না বেটি? আমার ক্ষুদ্র জ্ঞানে একটি অক্ষরে লেখা মায়াকারে মা, আমি মনে করি পৃথিবীর সমস্ত মায়া, সমস্ত মধু আমার আল্লাহ এই মায়ের মধ্যে ঢেলে দিয়েছে। দুইটি অক্ষরে লেখা বয়াকারে বা, বয়াকারে বা বাবা। পৃথিবীর সমস্ত ছায়া আমার আল্লাহ এই দুইটি অক্ষর বাবা আব্বার মধ্যে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? ও যুবক, আজকে তুমি বুঝছো না এই মা বাবার কদর। যেই দিন মা বাবা একবার চোখটা বন্ধ করবে রে, অসংখ্য যুবক মা হারিয়েছে, বাবা হারিয়েছে। আগামীকালকে জুমাবার, জুমার পরে সন্তানরা মায়ের কবরের কাছে গিয়ে চাগার ধরে কান্নাই ভেঙে পড়ে। ওই পিতা মাতা কত আদর করে লালন পালন করেছে। শুক্রবারের দিন যেই বাবা বাজারে চলে যেত, গোস্ত মাংস কিনতে চলে যেত, আর সন্তানদেরকে যেই মা 12টা বাজলে বাবারে আই মসজিদে যাওয়া লাগবে, শুক্রবারের দিন ওই মা সন্তানদেরকে ডেকে ডেকে ধুলা মাটিগুলো মুছে দিয়ে
আতর সুরমা গোসল করিয়ে দি। যেই মা মসজিদে বাবার সঙ্গে পাঠিয়ে দিত, আজকে ওই মাও নাই বাবাও নাই। অনেক সন্তান কবরের কাছে গিয়ে চাগার ধরে মা মা বাবা বাবা করে চিৎকার করবে, মা মা করে কাঁদতে কাঁদতে যুবক রে, যদি কিয়ামত হয়ে যায় ও যুবক, একটা বার মা বাবা চোখ বন্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যুবক রে, কিয়ামত হয়ে গেলেও এই দুনিয়াতে আর মা বাবার সঙ্গে সাক্ষাৎ মিলবে না। কথা ঠিক না বেঠি? মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভেজে যায়, আখি জলে তুমি ছাড়া আমি একা, তুমি ছাড়া আমি একা, আর তো থাকতে পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। পড়েন আমিন। আল্লাহ পাক প্রত্যেকের পিতামাতাকে ক্ষমা করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেন, বলি আমিন। চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতি থেকে মুক্ত। ১ নম্বর নির্ভেজাল ঈমান, ২ নম্বর আমলে সালেহ, ৪ নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পর হকের কথা বলবে, হকের পথে চলবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, যখন হকের কথা বলবে
তখন বিপদ মুসিবত আসবে, পরস্পর তখন ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ইমানদার মুসলমান হয়ে এই 4টা গুণ বা বৈশিষ্ট্য আমাদের মধ্যে অর্জন করার পরেই আল্লাহ পাক আমাদের কবরের যাত্রা শুরু করেন আমাদের খাঁটি ইমানদার মুসলমান হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।